ইউক্রেনের রাজধানী কিভ এবং নিপ্রো, খার্কিভ, চেরনিহিভ ও চারকাসি শহরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া ওডেসা অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতের এসব হামলায় 22টি ক্ষেপণাস্ত্র ও 460টি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব হামলায় বেশ কয়েকজন বেসামরিক ইউক্রেনিয়ানের হতাহতের ঘটনা ঘটেছে জানিয়ে তিনি দাবি করেন, হামলার প্রাথমিক লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো। কিভের মেয়র ভিটালি ক্লিচকো নিজ শহরে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এই হামলায় কিভে দুটি বহুতল ভবনে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। হামলার পরপরই ইমার্জেন্সি সার্ভিসেসের কর্মীরা উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করে আনেন তারা। আবাসিক এই ভবনগুলো ছাড়াও কিভের একটি গুদামেও হামলার ঘটনা ঘটেছে। সেখানে হামলায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার মাঝে রাজধানী কিভ লক্ষ্য করে বড় পরিসরের এই হামলার নিন্দা জানিয়েছে সাধারণ ইউক্রেনিয়ানরা। বিশ্বাসই হচ্ছে না, যখন আলোচনা চলছে ঠিক তখনই কিভে এত মানুষ মারা গেল। আমার কোনো বিশ্বাসই নেই তাদের উপর। আমি এটাকে ঘৃণা করি, যতটা একজন মানুষ মানুষকে ঘৃণা করতে পারে। হামলার ঠিক পরে সৃষ্ট ভীতিকর পরিস্থিতির বর্ণনা দেন ডনবাস অঞ্চলের বাস্তুচ্যুত ইউক্রেনিয়ান নাদিয়া হোর্ডোকো। আমরা আতঙ্কে ছিলাম। তখনও কোনো অ্যাম্বুলেন্স পৌঁছায়নি, কোনো জরুরি সেবাকর্মীও ছিল না, কিন্তু উদ্ধার কর্মীরা খুব দ্রুতই এসে যায়। চারদিকে মানুষ আতঙ্কে চিৎকার করছিল। দৃশ্যটা ছিল ভয়ঙ্কর। জীবন্ত মানুষ পুড়ে যাচ্ছিল। সেখানে পৌঁছানোর কোনো পথ ছিল না। তারা নিচে নামতেই পারছিল না। চারদিক ধোঁয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এদিনের হামলায় ক্ষতিগ্রস্ত অনেকেই মনে করেন, সংঘাত নিরসন এবং শান্তি স্থাপনে রাশিয়া মোটেও আগ্রহী নয়। আমার মনে হয় চলমান আলোচনায় কোনো ফল হবে না। অপরপক্ষ এখনো সমঝোতায় রাজি নয়। সবকিছুই শুধু কথার কথা। এটা আমার ব্যক্তিগত মত। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার এই ধারণা যেন ভুল হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার রাশিয়ার একটি প্রতিনিধি দলের সাথে আবুধাবিতে অঘোষিত বৈঠক করেন ইউএস আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। চলমান সংঘাত নিরসনে মস্কোকে আলোচনায় বসার জন্য চাপ দেওয়ার অংশ হিসেবেই এই বৈঠকের আয়োজন করা হয়। এরপরই রাতের ওই হামলা চালায় রাশিয়া। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।